আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি হচ্ছে মুগ ডাল রান্নার রেসিপি। কীভাবে মুরগির মাংস দিয়ে মুগ ডাল রান্না করা হয় রেসিপিটা দেখানোর জন্য চলে আসলাম। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মুগ ডাল রান্না রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথে খাওয়া যায়। চলে যাচ্ছে আমি মুগ ডাল, দেখতে পাচ্ছেন মুগ ডাল আমি ধুয়ে নিব। এখন আমি এখানে 250 গ্রাম মতো মুগ ডাল নিয়েছি, আর মুগ ডালগুলো ভালোভাবে ফ্রেশ করে আমি ধুয়ে নিব। আমি আজকে চিকন মুগ ডাল নিয়েছি। মুগ ডালের মধ্যে দুইটা মুগ ডাল রয়েছে, একটা মোটা একটা চিকন। আমি চিকনটা নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমি পানি দিয়ে ভালোভাবে মুগ ডালটা 5 মিনিট মতো ভিজা দিয়ে রাখবো। এরপর হাত দিয়ে কষলা কষলাকে ধুয়ে নেব। তো আমি ভিজা দিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এরপর আমি হাত দিয়ে ভালোভাবে, দেখতে পাচ্ছেন একদম ময়লা যেন চলে যায় মুগ ডাল থেকে। যখনই দেখবেন মুগ ডালের পানিটা ফ্রেশ হয়ে গেছে তখনই বুঝে নেবেন ডালটা ধোয়া হয়ে গেছে। তো এরপর যে আমি হাত দিয়ে ভালোভাবে কষলা কষে ডালটা ধুয়ে নিচ্ছি। আর মুগ ডাল আসলে রান্না অনেক মজা, রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথে খেতে ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন আমি মুগ ডাল ধুয়ে নিয়েছি। পানিগুলো দেখেন আপনারা কতটুকু ময়লা হয়েছে। এবার বারবার ধুয়ে আমি একটা ছাঁকনি নিয়েছি। তো ছাঁকনিতে মুগ ডালগুলো একটু পানি জড়িয়ে নেব, যেহেতু মুগ ডালগুলো একটু ভুনা করব। তো এখানে নিয়েছি মুগ ডাল রান্নার জন্য আমি 250 গ্রাম মতো মুরগির মাংস। আমি ব্রয়লার মাংসটা নিয়েছি। আর ব্রয়লার মুরগি দিয়ে মুগ ডাল রান্না অসাধারণ হয়। তো চলে আসছে আমি মূল রেসিপিতে। দেখতে পাচ্ছেন চুলায় প্যান বসিয়ে তেল দিয়েছি। তো তেলটুকু আমি এখন গরম করে নেব, যেহেতু মুগ ডালগুলো আমি একটু ফ্রাই করে নেব। এরপর যে মুগ ডালগুলো আমি পানি জড়িয়ে নিয়েছি এখন দিয়েছি প্যানে। সবগুলো মুগ ডাল একসাথে দিয়ে আমি এখন ফ্রাই করে নেব, একটু হালকা করে ব্রাউন কালার করে। তো মুগ ডালটা আসলে ফ্রাই করার উপর ডিপেন্ড করে কতটুকু মজা হবে। মুগ ডাল ভালোভাবে ফ্রাই করলে রান্নাটা আসলে অসাধারণ হয়। তো মুগ ডালটা ফ্রাই করে নিয়েছি, দেখতে পাচ্ছেন কালারটা খুব চেঞ্জ হয়ে আসছে। তো কালারটা খুব সুন্দর লাগতেছে, এরপরে ঝরঝরে হয়ে গেছে। আমি সেম প্যানে দিয়েছি আবার অল্প তেল দিয়ে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ভেজে নেব। দেখতে পাচ্ছেন আমি এখানে 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, একটু বড় সাইজ করে কেটে। তো ভেজে নিচ্ছি হালকাভাবে। আমি এখন ভেজে নেওয়ার পর দিয়েছি এখানে রসুন বাটা। আমি এখানে 1 টেবিল চামচ মতো রসুন বাটা আর 1 টেবিল চামচ মতো আদা বাটা দিয়েছি। হালকা একটু পানি দিয়ে আমি রসুন আদা ভালোভাবে কষিয়ে নিয়ে দিয়েছি হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছি এরপর যে দিয়েছি আমি এখানে বাটা মশলা। আমি এখানে জিরা বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ মতো। দিয়েছি লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ মতো। তো জিরা বাটা দিলে আসলে খুবই ভালো, যেহেতু মুগ ডাল রান্না একটু বাটা মশলা খুবই ভালো লাগে। তো দিয়েছি আমি এখানে ধনিয়ার গুঁড়া আর গরম মশলার সাথে দিয়েছি গরম মশলা। সব কিছু একসাথে দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো আমি পানিও দিয়েছি মশলা কষানোর জন্য, যাতে নিচে লেগে না যায়। পানি দিয়ে কষিয়ে নিচ্ছি যেন মশলাটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন মশলাটা ভালোভাবে মেল্ট হয়ে যাচ্ছে একদম। তো মশলার উপরে দিয়েছি আমি এখন, দেখতে পাচ্ছি মুরগি। তো মুরগিগুলো আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে 500 গ্রাম মতো মুরগি নিয়েছি আমি। এই মুরগির মাংস দিয়ে আজকে মুগ ডাল রান্না করতেছি। তো মাংসগুলো ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি, 5 মিনিট ধরে ভালোভাবে নেড়েছি। দেখতে পাচ্ছেন নিচে যেন লেগে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন। তো এরপর দিয়েছি তেজপাতা, কয়েকটা এলাচ, লং। তো ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি তেজপাতা, এলাচ, লং দিয়ে। এক্ষেত্রে মাংসের একটা ঘ্রাণ চলে আসছে। অবশ্যই আপনারা যখন রান্না করবেন আপনারা অবশ্যই ঘ্রাণটা পাবেন। দিয়েছি কয়েকটা কাঁচামরিচের আসলে ফ্লেভারসটা অসাধারণ। তাই আমি পরিশেষে কাঁচামরিচগুলো দিলাম। কাঁচামরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মুরগির মাংস। তো মুরগির মাংস কষানো হয়ে গেছে, দিয়েছি আমি মুগ ডাল। আমি ফ্রাই করা মুগ ডালগুলো দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। তো মুগ ডালগুলো ভালোভাবে মাংসের সাথে আমি একসাথে কষিয়ে নেব আরও 5 মিনিট মতো। মুগ ডাল দিয়ে আসলে মুরগির মাংস অসাধারণ। আপনারা চাইলে সাদা ভাত, রুটি, পরোটা, বিরিয়ানি সব কিছুর সাথে খেতে পারেন। তো দেখতে পাচ্ছেন ভালোভাবে কষিয়ে নিচ্ছি, খুব একটা ভালো ঘ্রাণও পাচ্ছে, একদম দোকানে যেরকম রান্না করে দোকানিরা। আমার ছেলের খুব পছন্দ মুগ ডাল, সে আমাকে সবসময় বলে রান্না করতে। এরপর দিয়েছি পানি। আমি এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করেছি মুগ ডালের গ্রেভির জন্য বা ঝোলের জন্য। তো বেশি পানি ব্যবহার করব না, একটু মাখা মাখা টাইপের ডালটা আমি রান্না করব আজকে। তো দেখতে পাচ্ছেন ডালটা প্রায় আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি পানি দিয়েছি, এখন দিয়েছি ঢাকনা। আমি 5 মিনিট পরে চলে আসবো। দেখতে পাচ্ছেন মুগ ডালগুলো প্রায় সিদ্ধ হয়ে ফুটতে শুরু করেছে। তো এই পর্যায়ে ঢাকনাটা উঠে আপনাদেরকে দেখাচ্ছি ডালের কী অবস্থা। ডালটা প্রায় হয়ে গেছে, একটা ভালো ঘ্রাণও আসছে, দেখতে পাচ্ছেন। তো ডালটা এভাবে ফুটতে শুরু করবে। আমি 10 মিনিট মতো ডালটা একটু অল্প আঁচে রাখবো চুলাটা। তো অল্প আঁচে রাখলে ডালটা আসলে
মজা হবে। দেখতে পাচ্ছেন ডালটা প্রায় হয়ে গেছে। এ পর্যায়ে ডালটা একদম বয়েল হয়ে গেছে। আমি দিয়েছি এখানে কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি দিয়ে আমি ডালটা এখন নামিয়ে নেব চুলা থেকে। তো ধনিয়া পাতা আসলে পরিশেষে দিলে ভালো একটা ঘ্রাণ পাওয়া যায়। দেখতে পাচ্ছেন আমি আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি। এখন ফুল অ্যান্ড ফাইনাল ডাল হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দেব। খুব সুন্দর একটা ভালো ঘ্রাণ আসছে। ডালটা কত যে ঘন হয়েছে দেখতে পাচ্তেছেন, আপনারা দেখে বুঝতে পারতেছেন। অনেক সুন্দর হয়েছে ডালটা। এই ডাল দিয়ে রুটি পরোটা খুবই ভালো লাগে। বিশেষ করে আজকে আমি পরোটা বানিয়েছি, একটু চায়খা পরোটা রুটি দেখতে পাচ্ছেন, এই ডাল দিয়ে খাবো। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।